কিন্তু যুক্তিপূর্ণ যে আমি যে ভিডিওটা নিচ্ছি, আমি কিন্তু জানছি যে আগুনের উপরে উঠতো না, এই জায়গার মধ্যে মাথা বানছি, তবুও কিন্তু আগুন উঠতে বসছে, আমার সাথ দিচ্ছে। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে এই আলামিন ভাইয়ের যে দাড়িগুলো, নবীজের সুন্নত, অনেকেই আপনি একটা ভিডিও বানাইছিলেন যে মাথার চুল পুড়ে গেছে, কিন্তু নবীজির যে সুন্নত দাড়ি পুড়ে নেই। অনেকে এটাতে কমেন্ট কিংবা অনেকে অনেকে বাজে মন্তব্য করছে যে তাহলে দাড়ি যদি নবীজির সুন্নত হয়, আল্লাহর দান হয়, তাহলে চুলও তো শরীরের একটা অংশ। এখন এই যে বিষয়টা, এই বিষয়টাতে আপনি আসলে কি বলবেন? ভাই আমি একটা কথা কই, ধরেন এটা আমার দাড়ি, এই যে দাড়ির অনেক নিচে কিন্তু আমার চোখের ব্রু, মানে এটা খুব বলে চোখের পাতি, এরপরে দিয়েছে ব্রু, তারপরে তো চুল, ঠিক আছে। আমার এই চোখের পাতিগুলো সহ পড়ে গেছিল, এই ব্রু পুড়ে গেছিল, চুল তো দেখছেন, এই যে চুল যদি না পড়তো তো আর কাটতাম না। এগুলো হয়েছে দাড়ির কিন্তু কিছু হয়েছে না। হ্যাঁ আপনার কথা সত্যি, শরীরটা তো আল্লাহ, শরীরটা আল্লাহর, কিন্তু দাড়িটা নবীর। আচ্ছা, এই কথা কিন্তু আমি দিয়ে দিলাম যে শরীর, সারা শরীরই আল্লাহ, খুব যত্ন করে, খুব শখ করে আমাদেরকে বানাইছে আল্লাহ। যাই হোক, সবকিছুই আল্লাহ। এখন বাস্তব প্রমাণ যেটা, এটা হচ্ছে আপনারা দেখেন, আর একটু কাছে এসো, এই যে চোখের ব্রুগুলা, এগুলো কিন্তু ভাই পুরা একদম পুড়ে গেছে। এই যে চোখের পাতি দেখেন, ইয়াটা দেখেন, এটাও কিন্তু পুড়ে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন যে আমরা সামনে আছি উনার, বাস্তবতা হচ্ছে উনার দাড়ি পুড়ে নেই। এটা কিন্তু আসলে বাস্তব, এটা আসলে আল্লাহর একটা লীলা খেলা কিংবা আল্লাহ পাকের এটা রহমত বলতে পারি আমরা, যে দাড়ি আসলে পুড়ে নেই। বাস্তব তো এটা, আমার কথা ডাইরেক্ট কথা একটা, হয়তো আমি বাইচে আছি দাড়িটার গুণে, যাক, এটা একটা আল্লাহ রহমত হতে পারে, এই একটা বিষয়। তো এখন বিষয়টা হচ্ছে যে উনি যতটুকু কষ্ট পাইছে এই কন্টেন্ট তৈরি করতে চায়, পুরো বাংলাদেশের ভিতরে আমার মনে হয় যে খুব কম মানুষই আছে যে ওনার ভিডিও দেখে না। এবং উনি এখন পর্যন্ত যে পরিমাণ ভিউ, মানে রিলস ভিডিও থেকে বলেন আর ভিউ বলেন, এই ভিউয়ের হিসাব আমরা করব না। ওনার যে ইনকাম, এই ইনকামটা অনেকটাই চলে যায় মানবতার খাতিরে এবং মানবতার দিকে। আমি ডাইরেক্টলি এখন বলতেছি, ধরেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়া দোকানে গেছি, একটা খবর পাইছি যে একজন লোক, মহিলা আছে, তারপরে চাইল নাই, আচ্ছা, চাইল নিলে সে রানবো, চাইল নিলে ভাই রানবো। তখন আমি বলছি তুই চালের বস্তা দেওয়া দিলি না কেন, চালের বস্তা তো আসে তো আপনার কাছে না বুঝে কেমনি, পরে এখানে কই এমুক কেন চাউলের বস্তাটা লইয়া গিয়ে দিয়ে তো পরে হেরে পারতে। ভাই যারা যত কাহিনীর গান গান না, আপনারা কাহিনী মুরায়া পিছেতে বইরে তুই দিবেন, আসলে ভালো লাগে না ডাইরেক্ট ব্লক করে তুই দিবেন। বাস্তবতা হচ্ছে একটা জিনিস আমরা বলতে পারি।